তোর তো দেখছি প্রাণের ভয় নেই রে। কালকে এত করে ভয় দেখালাম তোরে, আজকে আবার চলে আসলি খেজুরের রস চুরি করার জন্য? হ্যাঁ? ওরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। আর আসবো না, আর খেজুরের রস চুরি করতে আসবো না। এবারের মতো মাফ করে দিন না আমায়। অনেক দিনের আগের কথা। একটি ছোট্ট গ্রামে রতন নামের একটি ছেলে বসবাস করত। সে অনেক গরিব ছিল। ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকতো সে। তার তেমন কোনো আত্মীয় ছিল না। গ্রামে এদিক ওদিক মানুষের দিনে কামলা দিত, আর একে দিয়েই দুবেলা দুমুঠো খাবার জোটাতো। তখন ছিল গরমের সময়, এর জন্য তার রাত্রেও থাকতে কোনো সমস্যা হয়নি। আর এজন্য তেমন কোনো পোশাকেরও প্রয়োজন হয়নি। এভাবেই দেখতে দেখতেই শীতকাল এসে গেল, আর সে বিছানায় বসে ভাবতে লাগলো, না, এভাবে আর চলছে না। গ্রীষ্মকালটা তো কাটিয়ে ফেললাম, এখন শীতকাল কীভাবে যে কাটাই। পেট ভরে তো খাওয়া লাগবেই, এরপরে আবার গরম পোশাক আশাক কেনা লাগবে, না হলে রাতে ঠান্ডা লেগে যাবে। কি করি, আমি আর বেঁচে থাকবো না এই শীতে। হ্যাঁ হ্যাঁ, একটা কাম করা যায়, খেজুরির রস তো বিক্রি করলেই হয়। শীতের সময় তো মানুষ খেজুরির রস ও খেজুরের গুড় খেতে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। যাই যাই, খেজুরির রস গিয়ে জোগাড় করি। এরপর রতন খেজুরির রস সংগ্রহ করতে বেরিয়ে পড়ল। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সে আসার পূর্বেই কেউ না কেউ প্রতিটা গাছে কলসি বেঁধে রেখেছে। পাশে আরও খালি গাছ রয়েছে, কিন্তু সেগুলোতেও যেন তাকে যেতে দিচ্ছে না। গাছের নিচে তারা বসে আছে। সে ওদেরকে অনেক রিকোয়েস্ট করলো যাতে একটা খেজুর গাছের রস পাড়তে দেয়, কিন্তু কোনোভাবেই যেন তাকে সুযোগ দিচ্ছে না। দূর দূর করে ওখান থেকে তাড়িয়ে দিল। অতপর সে কোনো সুযোগ না পেয়ে মন খারাপ করে পুকুর পাড়ে এসে এক জায়গায় বসে পড়ল। এখন কি করবে তা ভেবে পাচ্ছে না সে, এ কারণে মন খারাপ করে নিরিবিলি বসে আছে। ঠিক সেই সময় পাশের গ্রামের এক ভাই ওখানে চলে আসলো। নাম তার রতন। কি হয়েছে ভাই, এমন করে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না ভাই রতন, তুই তো জানিসই আমার কথা। ভেবেছিলাম শীতকালে কিছু খেজুরের রস পেরে বাজারে বিক্রি করে কিছু টাকা ইনকাম করব। সে আর হলো কই, সব কটা গাছের নিচে বসে আছে সবাই। ঘরে খাবারও কিছু নেই, মনে হয় এই শীতটা আর কাটাতে পারবো না। আরে সি সি সি, এসব কি আজে বাজে কথা বলছিস ভাই? এসব কিচ্ছু হবে না। আমি বলি কি শোন, ওই যে গ্রামের শেষে যে গাছগুলো রয়েছে ওইখানেও তো হাড়িবাঁধা রয়েছে। তুই বরং সেখান থেকে খেজুর রস চুরি করে বিক্রি কর, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। কি কি বলছিস ভাই? ওখানে যে খেজুরের গাছ রয়েছে তা তো আগে জানতাম না। আর খেজুরের রস চুরি করে বাড়াটা কেমন একটা না, ধরা পড়লে তো পিন্ডি চটকে দেবে। চিন্তা করছিস কেন? তোর কি মনে হয় এই শীতের রাতে ওখানে বসে কেউ খেজুর রস পাহারা দিবে? বলছি তো কিচ্ছুটি হবে না। তুই মাঝরাতে গিয়ে হাড়ি চুরি করে নিয়ে আসবি, অনেক রস পাবি। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস না হয় দেখবো। আচ্ছা, আমি তাহলে দেখে আসি কি করা যায়। এরপর রহন রতনের কাছ থেকে চলে গেল ওই খেজুরের গাছগুলো দেখার জন্য। কিন্তু ওখানে গিয়ে দেখতে পেল রহ খেজুরের গাছ, কিন্তু সব খেজুরের গাছে যেন কলসি বাঁধা ছিল, আর নিচেও লোক পাহারা দিচ্ছিল, কারণ তখন ছিল সন্ধ্যার সময়। এরপর ওখানে কাউকে কিছু না বলেই শুধু কলসগুলো দেখেই চলে আসলো। এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যার পর রাত নেমে এলো। এরপর মাঝরাত হলেই রহন হাঁড়ি নিয়ে বেরোলো খেজুরের রস পাড়ার জন্য। এভাবে আস্তে আস্তেই ওখানে চলে আসলো, যেখানে সে সন্ধ্যায় এসে গাছ দেখে গেছিল। রতনের কথাটা যেন ঠিক, একটা লোক নাই চারপাশে।
চারপাশে শুধু খা খা করছে। আর এই শীতের রাতের বা থাকবে কে? এরপর রহন হাঁড়িটা পাশে রেখে যেই না গাছের দিকে চলে গেল, ঠিক তখনই একটা হাসির আওয়াজ শুনতে পেল। এই মাঝরাতে নির্জন জায়গায় এত বড় হাসির শব্দ শুনে সে ওখান থেকে দৌড়ে ছুটে পালালো। এই যে দৌড় দিল, পিছনে ফেরার কোনো নামগন্ধই নেই। দৌড়তে দৌড়তে সে তার বাসায় গিয়ে পৌঁছালো, কিন্তু এতটাই ভয় পেয়েছে যে সে রাত্রে আর কোনো কারণেই বাইরে বের হয়নি। এরপর সকাল হতে না হতেই রহন ঘুম থেকে উঠে গেল রতনের কাছে। রতনের কাছে গিয়ে গতকাল ঘটে যাওয়া সব ঘটনাই খুলে বলল তাকে। তুই না একটা মূর্খ, তোর কি মনে হয় ওখানে ভূত আছে? তোর মতো আরো কেউ খেজুর রস চুরি করতে গিয়েছিল, হয়তো তোকে দেখতে পেয়ে ভয় পেয়ে পালিয়ে দিয়েছে, যাতে তুই আর তার জিনিসের মধ্যে ভাগ না বসাতে পারিস। তুইও সেই ভীতু, তুই আবার রস না নিয়েই পালিয়ে আসলি। আজকে আবার যা, আর খবরদার কখনোই ভয় পাবি না। রতনের কথায় যেন তার মনে একটু সাহস চলে এলো, আর তাই কিছু না বলে আবার রাজি হয়ে বাসায় চলে এলো। এরপর আস্তে আস্তে রাত হতে না হতেই হাতে করে একটা কলস নিয়ে বেরিয়ে পড়লো ওই খেজুর বাগানের উদ্দেশ্যে। গতকালকের মতো আজকেও খেজুরের গাছের নিচে কেউ নেই। আর কিছু না ভেবে যেই না খেজুরের গাছের দিকে চলে যাবে, ঠিক তখনই গতকালকের মতো এক বিকট শব্দের হাসি শুনতে পেল। আবার গতকালকের মতো বিকট হাসির শব্দ শুনে অনেকটাই ভয় পেয়ে গেল রহন। কিন্তু রতনের কথা মতো আজকে আর না পালিয়ে খেজুরি গাছে ওঠার জন্য রওনা হলো। ভয়ে ভয়ে একটা খেজুরি গাছের দিকে এগিয়ে গেল। হাসিটা যেন কোনোভাবেই থামছে না। এরপর খেজুরি গাছের নিচে হাঁড়িটা রাখলো, কিন্তু যেই না গাছে ওঠার জন্য যাবে, তখনই পিছন থেকে কে যেন তাকে ডাকতে শুরু করে দিল। তোর তো দেখছি প্রাণের ভয় নেই রে। কালকে এত করে ভয় দেখালাম তোরে, আজকে আবার চলে আসলি খেজুরের রস চুরি করার জন্য, হ্যাঁ? এরপর যেই না পিছন ঘুরে তাকালো, তখনই দেখতে পেল সাদা ধপধপ করে একটা ভূত। চোখ দুটো তো লাল টক টক করছে, যেন লাইটের মতো জল জল করে জ্বলছে। এরপর ভয়ে রহন থরথর করে কাঁপতে লাগলো, পায়ের নিচ থেকে সব যেন মাটি সরে যাচ্ছে। কি করবে ভেবে পাচ্ছে না। বাবা রে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, আর আসবো না, আর খেজুরের রস চুরি করতে আসবো না। এবারের মতো মাফ করে দিন না আমায়। পেটের জ্বালায় চুরি করতে এসেছিলাম, দুমুঠো ঠিক মতো খেতে পাই না। এবারের মতো আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দাও। তোকে দেখে তো কালো চোখের মতো লাগছে রে। আচ্ছা, তোকে তো আজ ছেড়ে দেওয়া যাবে না, না হলে তুই প্রতিদিন এরকম করে খেজুরের রস চুরি করতে আসবি, তাই না? কিন্তু যাই হোক, তোকে আজ কিছু করতেছি না আমি, কারণ তুই পেটের দায় এসেছিস। আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা, না হলে আমার মতো হবি, কারণ আমিও এক সময় তোর মতো এইভাবে এসেছিলাম, ফিরে যেতে পারিনি। মানে কিছু বুঝলাম না। আমার মতো আপনিও চলে এসেছিলেন, কিন্তু ফিরে যেতে পারেনি, এটা ঠিক একটু বোঝাই বলেন দেখি। তুই শুনবি? তাহলে শোন। আমি একদিন মাঝরাত্রে খেজুরের রস চুরি করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু জানতাম না যে এই জায়গাটাও ভালো না, আর গাছে সব ভূতের বাস। আমি যেই না গাছে উঠলাম খেজুরের রস পাড়ার জন্য, ঠিক তখনই ওখানে একটা ধলা ধপধপে মানুষের মতো এক ভূত আমার সামনে হাজির। আমাকে কোনোভাবেই যেন আর রেহাই দিল না, ওখানে ঘাড় মোটকে নিচে ফেলে দিল। এরপর থেকে তো আমারও আর অস্তিত্ব রইল না এই পৃথিবীতে। কিন্তু যাই হোক, তুই তো আর পেশাদার চোর না, আর আমি তো এখন ভূত হয়েই গেছি। তোকে তো খেজুরের রস পাড়তে সাহায্য করতেই পারি। তুই গাছে উঠে খেজুরির রস পাড়, তোর কোনো বিপদ আসলে আমি তোর পাশে আছি, তোকে সাহায্য করব। এরপর রহনের মনে আর কোনো ভয় থাকলো না।
আর অনেক আনন্দ লাগছিল তাকে, কারণ এ যেন স্বর্ণের হাঁসের ডিম কুড়িয়ে পাওয়া। তাই দ্রুত এক এক করে গাছে উঠে সবকটা গাছ থেকে কলসি নিচে নামায়। এরপর থেকে ওখান থেকে সে প্রতিনিয়তই খেজুরের রস পেরে নিয়ে আসতো, আর বাসায় ওগুলোকে জাল দিয়ে খেজুরের গুড় তৈরি করে বাজারে বিক্রি করত। এরপর রোহান আর গরিব থাকে না, খুব দ্রুতই ধনী হয়ে যায়। তার ছোট্ট কুঁড়ে ঘরটাও অনেক বড় করে ফেলে। এভাবে প্রতিনিয়ত ওইখান থেকে খেজুর রস চুরি করে নিয়ে আসতো ওই ভূতটার সাহায্যে। এরপর থেকে রোহনের আর কোনো কষ্ট থাকে না, সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বা ওই পুকুর পাড়ে দিনে যদিও বিশেষ প্রয়োজনে যেত, কিন্তু অমাবস্যার রাত অথবা কালবৈশাখী রাত্রে মোটেও যায়।